সভায় উপস্থিত সভাপতি মহোদয়, অতিদণ্ডীপদগণ, বৈষ্ণববৃন্দ, বৈষ্ণববৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হও। আজকের এই শ্যামসুন্দর মন্দির আমার মনে হয় তৃতীয়বার আসছি, তৃতীয়বার আসছি। মন্দিরটার ইতিহাস একটু শুনলাম। এই মন্দির বর্ধমান রাজা 700 বিঘা না একর বলল জমি আছে, 700 বিঘা সম্পত্তিতে আছে, 700 বিঘা সম্পত্তির আছে। আর এই মন্দিরটা সেবা পরিচালনা করেন গ্রামের লোকেরাই, গ্রামের সব ভক্তরাই মিলেমিশে এই মন্দিরের সেবা পরিচালনা করেন। মন্দিরটি বেশ ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি জানি না এই মন্দিরের পূজা ভগবান কৃষ্ণের যে বিধান হওয়া উচিত, যেমন ব্রাহ্মণ হবে, সাত্বিক আহার বিশিষ্ট, জানি না সেই সব হচ্ছে কিনা জানি না, তবে হওয়াটাই ভালো, মন্দিরের পক্ষে ভালো, গ্রামের পক্ষে ভালো এবং দেশের পক্ষে ভালো, দশের পক্ষে ভালো। তো যাই হোক, মন্দিরের রূপ খুব সুন্দর, কিন্তু মন্দিরের পূজা বা পূজাদি সুন্দর হলে অতি সুন্দর হবে। সুন্দর মন্দিরে পূজা বলতে যেমন ব্রাহ্মণ হবে, সাত্বিক আহার বিশিষ্ট, বৈষ্ণব ধর্মে দীক্ষিত, এই ধরনের ব্রাহ্মণ যদি হয় তাহলে অতি সুন্দর হয়। ভগবানের বিগ্রহ দেখলে মনে হয় না যে এই সদ্য প্রতিষ্ঠিত হয়েছে, তো মনে হয় বহুদিন পূর্বেকারই বিগ্রহ। জানি না কত বছর আগেকার বিগ্রহকে দেখে মনে হচ্ছে বিগ্রহ কথা বলতে চায়। তো যাই হোক, যার যেরকম দৃষ্টিভঙ্গি তার সেরকম, সে সেরকমই দেখবে। তো আমি আজকে সকালবেলা কথা বলতে বলতে, সকালে যেখানে ছিল কি জানো হানুয়া গ্রামে এক বাড়ির পাত্র মহোদয়ের বাড়ির বাড়ির গৃহপ্রবেশে অনুষ্ঠানে কথা বলতে বলতে হঠাৎ পরিস্থিতি এসে যায়, কথা সমাপ্ত করতে পারিনি। বলতে চাইছিলাম যে শুদ্ধ ভক্তের যে ভাব, সেই ভাবের কথা শাস্ত্রে বলছেন যে শান্তি, খান্তি মানে হচ্ছে ক্ষোভের কারণ হলেও ক্ষোভ হবে না। শুদ্ধ ভক্তের লোক, যেমন আমাদের দেখুন এখানে সন্ন্যাসীরা বসে আছে, যাই বলুন কিছু বলবে না, চুপচাপ থাকবে। ক্ষোভের কারণ হলেও ক্ষোভ, মানে রাগ হলেও রাগ করবে না। রাগের কথা হলো, রাগ করেন নাকি? করেন না। তারপর বলছে অবজর্ত কালার্তন, এক মুহূর্ত সময় দেখুন মালা ছড়া আছে, ভগবানের সেবা মালা করলে ভগবানের সেবা হয়, দেখুন মালা ছাড়া থাকেন না। দেখুন এখানে আমাদের গোপাল বসে আছে, সবসময় মালা করে যাচ্ছে, ওর ফোন নিয়ে বসে আছে। তো যাই হোক, তো তারপরে বলছেন বিরক্তি, খান্তির অভ্যর্থ কালত্তং বিরক্তি। কিসে বিরক্তি? না বিষয়ে বিরক্তি। বিষয় মানে ভোগ। এই জগৎকে যত আমার ভোগের বলে মনে করবেন ততই আপনি বিষয়ী হবেন। আর মহাপ্রভু কি বলছেন, আমাদের মহাপ্রভু ভক্তগণ কি বলছেন? বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। কি বললাম? বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়,
বিষয়ীর দূরে কৃষ্ণ, যেখানে যার যে যত বিষয়ী সে তত বেশি ভগবান থেকে দূরে আছে। যে যত বেশি ভোগের আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। এখন বিষয় কাকে বলে? নরোত্তম ঠাকুর বললেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ভোগ যখন ছেড়ে যাবে, ভগবানের জগৎকে ভোগ করার প্রবৃত্তি যে আমাদের মনের মধ্যে রয়েছে, সেটা যখন ছেড়ে যাবে তখন মনটা শুদ্ধ হতে পারে। তখন মানে মনটা ভগবানেতে লাগতে পারে। ভোগ না করলে সেবা প্রবৃত্তি আসবেই আসবে। আলো থাকলে অন্ধকার থাকবে না, থাকতে পারে না অন্ধকার, ছেড়ে যেতেই হবে। এই জগতে যখন সূর্য ওঠে তখন আলোয় ভরে যায়, অন্ধকার চলে যায়। জগৎটা মায়া দ্বারা গঠিত, অন্ধকারই জগৎ। কিন্তু ভগবানের রূপ সূর্য যখন উদিত হয় তখন আলো দেখতে পায়, তখন আর অন্ধকার মনে হয় না। যখন সূর্য যখন ডুবে যায় অন্ধকার আসে কিনা? এখন অন্ধকার এসে গেছে। এখন যদি আপনি চেষ্টা করেন, যত আলো এই পোলেতে রয়েছে, যত আলোর দোকান রয়েছে, সব আলোগুলো আকাশে ফেললে কি আকাশে সূর্য দেখা যাবে? দেখা যাবে? ঠিক তেমনি করে ভগবানের কৃপা যখন হবে, সূর্যের যখন কৃপা হবে, কৃষ্ণ সূর্য সম, যখন কৃষ্ণরূপ সূর্য আকাশে উদিত হবে তখন কৃষ্ণের রশ্মিতে সূর্যকে দেখতে পাবো। সূর্যের যে আকাশ, সূর্যের রশ্মি, সূর্যের রশ্মিতে সূর্যকে দেখা যায়। দেখা যায় কিনা? আলো ফেললে সূর্য দেখা যাবে না, আমাদের চেষ্টা করলে হবে না, অপেক্ষা করতে হবে, তাই তো? তাই এই জগৎটা ভোগের জগৎ। এই ভোগ করার জন্য আমরা এখানে আসি নাই। ভোগের জগতে ভগবান আমাদের মানুষ দেহতে পাঠিয়েছেন। অন্যান্য শরীর যারা আছে, যেমন হচ্ছে জানোয়ারের শরীর, অন্যান্য জীবজন্তুর শরীর, তাদেরকে ভগবান যারা মানুষের বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়ে পাঠায়নি। মানুষ পয়সা নিয়ে বাজার যায়, বাজার করে নিয়ে আসে তার প্রয়োজনীয় দ্রব্য। এই যেমন শ্যামসুন্দর মন্দিরে যারা ভোগ লাগাচ্ছে, তারা বাজারে যাচ্ছে, প্রয়োজনীয় যে বাজার দ্রব্য কিনে নিয়ে আসছে, ভোগ লাগাচ্ছে। একটা গরুকে পারবেন? গরু তো ভালো। হাতিকে পারবেন? হাতি পারবে? হাতি শক্তিশালী, পারবে? পারবে না। মানুষ পারবে। মানুষকে বুদ্ধি দিয়েছে, ভোগের জগতে পাঠিয়েছে, বলছে কি, এবার তুমি তো আর বুদ্ধিকে প্রয়োগ করো। ভোগ করবে না, ভগবানের সেবা লাগবে। কোনটা? ভোগ করবে না, ভগবানের সেবা লাগে। ভোগ করলে বিষয়ী হবে, ভগবানের সেবা করলে ভগবানের সেবক হবে। বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়। আর যিনি ভগবানের সেবক, তার কৃষ্ণ প্রেম আছে বলেই তো সেবক আছে। যার কৃষ্ণ প্রেম হয় নাই সে কখনো সেবক হতে পারে না। ভগবান তারা তো সেবা নেয় না। কি বললাম? যার কৃষ্ণ প্রেম হয় না। কার কৃষ্ণ প্রেম হয়েছে? যার মনটা শুদ্ধ হয়েছে। কার মনটা শুদ্ধ হয়েছে? যে মনে প্রাণ ভগবানের সেবা করে। এই জন্য নরোত্তম ঠাকুর কি বললেন? বললেন কি, যে বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয় না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। যবে আমাদের এই ভোগ প্রবৃত্তি হৃদয় থেকে চলে যাবে, আর তবে আমাদের এই মনটা ভগবানের সেবায় দিতে পারব। আর ভগবানের সেবা, ভগবান কোথায় থাকেন? বৃন্দাবনে থাকেন। তো কবে হাম হে রবস, তখনই বৃন্দাবনে যাওয়া যাবে।
বৃন্দাবনটা কি? আনন্দময় ধাম, যেখানে দুঃখ নাই, শুধু রয়েছে সুখ রয়েছে। আমরা কি চাই? দুঃখ চাই। বলুন, দুঃখ চাই? জোরে জোরে বলবেন, দুঃখ চান? অল্প অল্প, আস্তে আস্তে বলুন। কেউ আসতে না, না, জোরে বলুন, না দুঃখ চাই না। বলুন, হ্যাঁ সুখ চাই। কদিনের সুখ? একদিনের, এক সপ্তাহ, এক মাসের, এক বৎসরের, এক জন্মের? জন্মে জন্মের সুখ চাই, চির সুখ চাই। এই চির সুখের মূর্তি হচ্ছেন এই শ্যামসুন্দর। শ্যামসুন্দরের সেবা কি করবেন? শ্যামসুন্দর কার হাতে সেবা নেয়? যাদের আহার শুদ্ধি আছে, তার হাতেই সেবা করুন। তো যাই হোক, এসব কথা প্রলাপ বকা, আপনাদের যে বিচারটা বলে দিলাম, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার। তো এখন যেটা বলতে চাইছে, ভোগ কি বলছেন না, বিষয় বলতে কি? বিষয়ে বিরক্তি বললাম তো। কিসে বিরক্তি? বিষয় মানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পাঁচটাকে বলা হয় বৈষ্ণব ভাষার বিষয় বলে। এই পাঁচটা দিয়েই আমরা ভোগ করি। রূপ দেখি চোখ দ্বারা, চোখ দিয়ে দেখি না, যা কিছু দেখি চোখ দিয়ে দেখি কিনা। এখন অন্ধকার হয়ে গেছে, যদি একটা আগুন জ্বালেন, আগুনের মধ্যে কারা ঝাঁপ দেয়? হ্যাঁ, কারা ঝাঁপ দেয় গো? আরে বলে না কিছু, জোরে বলুন, কারা ঝাঁপ দেয়? পোকা। ঠিক বলেছে তো, পোকা। কেন ঝাঁপ দেয়? খাবার জন্যে? কি জন্যে? আগুনের রূপটা দেখে আকৃষ্ট হয়ে ঝাঁপ দেয়। আর পরিণতি কি হয়? বাঁচে না মরে? মরে যায়। তেমনি এই পার্থিব জগতে যত রূপ আছে, এই রূপে আকৃষ্ট যদি ঝাঁপ দেন, তাহলে মরবেন না বাঁচবেন? হ্যাঁ, মরবো। তাহলে কি করতে হবে? ভগবান চোখ দিয়েছে, কি জন্য দিয়েছে? কি দেখবো? হ্যাঁ, গোবিন্দের রূপ দেখবো। কেন? চোখ দিয়েছে ভগবানকে দর্শন করার জন্য। গোবিন্দের রূপ আমরা দেখতে পাই না। তো আজকেই সকালে বলছিলাম, ধনুর্দাস নামে এক, ধনুর্দাস নাম শুনেছেন? রামানুজাচার্যের এক শিষ্য পরবর্তীকালে হয়েছিল, কিন্তু যখন তার শিষ্য ছিল না, সে তার স্ত্রীকে এত সুন্দরী দেখতো। রোদ্দুরে হাঁটছে, স্ত্রীর মাথায় ছাটা ধরেছে, আর মুখটা রেখেছে স্ত্রীর মুখের দিকে, মানে এদিকে স্ত্রী হাঁটছে, ওদিকে পেছন থেকে হাঁটছে, আর মুখটা দিয়ে, চোখ দিয়ে সবসময় স্ত্রীর মুখ দর্শন করছে। রামানুজ এটা দেখে মনে করলো, এটা কি ব্যাপার? কিন্তু দেখা যায় না কখনো। লোকটাকে ডাকলো, ধনুদাসকে ডাকলো, কি ব্যাপার তোমার, এরাম করে হাঁটছো কেন? আর এরাম করে মাথা ছাতা ধরে আছো, এদিকে পেছন দিকে হাঁটছো। বলছে, এই যে এত সৌন্দর্য, এ আমার স্ত্রী, এত সুন্দর, আমি এই জগতে আর এর চেয়ে বেশি সুন্দর কাউকে দেখি না। রামানুজ বললেন, বাবা সুন্দর তুমি এখনো দেখো নাই। কে সুন্দর? বললেন না, গোবিন্দের সুন্দর। শ্যামসুন্দর নামটাই লেখা, শ্যামসুন্দর। হ্যাঁ, শ্যামসুন্দর, মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ, এরা এত সুন্দর, এদের সুন্দরে আকৃষ্ট হয়ে যায়। তো যাই হোক, রামানুজ তো দক্ষিণ ভারতের শ্রীরঙ্গম মন্দিরের সন্নিকটে থাকেন। শ্রীরঙ্গমে প্রত্যেক দিন যায়। কোথাও গেছেন? কোনোদিন গেছেন দক্ষিণ ভারতে? রঙ্গনাথে গেছেন? তো যাই হোক, সেই রঙ্গনাথের মন্দিরের সামনে থাকেন। সে বলল, তোমাকে আমি কালকে
তোমার স্ত্রীর থেকে অনেক 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 বেশি সুন্দর মূর্তি দেখাবো। কার মূর্তি? রঙ্গনাথের মূর্তি। বলছে আমি দেখি রোজ রঙ্গনাথকে দর্শন করি, কিন্তু আমি সৌন্দর্য দেখি তা দেখতে পাই না, আমার স্ত্রী সব থেকে বেশি সুন্দর। তুমি আসো না, আগামীকাল সকালবেলা মঙ্গলবার তুমি আসো, তোমায় আমি দেখাবো। সকালে যথাসময় এলেন, মাথায় রামানুজ হাত দিলেন আর বললেন, ধনুর্দাস দেখো রঙ্গনাথকে। দেখছে রঙ্গনাথ এত সুন্দর, তার সৌন্দর্য, তার স্ত্রীর যে সৌন্দর্য, তার এক পল নেই। ভগবানের রূপ সুন্দর। ভগবানের রূপ বর্ণন করতে গিয়ে আমাদের বৈষ্ণব আচার্যগণ কি বললেন? সজল জলদ নীলম দর্শিত দারশীলম করতল ধৃত শৈলম বেণুবাদ্য রসালম। করতল ধৃত শৈলম কি জানো? তুলসী মালম নৌমি গোপাল বালম কস্তরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কস্তুভং নাসাগ্রে বর মুক্তি কঙ্করতলে বেণু করে কঙ্কলম সর্বাঙ্গে হরিচন্দন সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্তি পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। এরকম ধরনের অনেক অনেক সব শ্লোক রয়েছে, সুন্দর সুন্দর তার সৌন্দর্যে বর্ণনা করা হয়েছে। কস্তরী তিলকং ললাটে, কোথায় ললাট? এখানে তিলক, কস্তুরী তিলক। বক্ষস্থলে কস্তুভমণি, হাতে বাঁশি, বাঁশির সুরে সুর মিলিয়ে কারা নাচছে? ময়ূর নাচছে। বাঁশির প্রত্যেকটা রন্ধে রন্ধে সুর বেরোচ্ছে, প্রত্যেককে আকর্ষণ করছে। প্রথম রন্ধের গানে ভাময়া ব্রহ্মার ধ্যান, দ্বিতীয় রন্ধে যমুনা উজায়, তৃতীয় রন্ধের পবনের গতি হত হয়, ধীর সমীর এখনো আছে, পবন মানে বাতাসের গতি হয়ে যায়। চতুর্থ রন্ধের সুরে আপন এসে ধেনু ফিরে, তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছে ধায়। চতুর্থ রন্ধের যে সুর বেরোলে সেটা ধেনু মানে গরুদের কানে গিয়ে বাজে, আর গরুরা মুখ ঘাস খেতে খেতে মুখে ঘাস রেখে দিয়ে ল্যাস তুলে সেই যে বাঁশি বাজাচ্ছে, কে বাঁশি বাজাচ্ছে? ভগবান বাঁশি বাজাচ্ছে, তার সেখানে ছুটছে। পঞ্চম রন্ধের গানে বাজে বোঝো নারীর প্রাণে, এলো থেলো পাগলিনী প্রায়, গোপীগণ পাগল হয়ে যায়। ষষ্ঠ রন্ধে ষড়ঋতু একত্রিত ভয়, সপ্ত রন্ধে গলয়ে শিলা, শিলা গলে যায়। আর অষ্টম রন্ধ বলছেন কি? গায়ে রাধা তব নাম, সকলকে আকর্ষণ করে নেয়। এত সুন্দর রূপ, গুণ, লীলা। তো যাই হোক, রূপ এই চোখ দিয়েছে, যদি এরকম ধরে জগতের রূপ না দেখে ভগবানের রূপ দেখেন, তাহলে চোখটা সার্থক হয়, চোখটা সেবা করে। চোখের সেবা হয়ে যায়। কর্ণ কিছু নেই, শুনি তো নাকি? এখানে তো হরি কথা হচ্ছে বলে দেখুন কতগুলো লোক এসছে। যদি এখানে ডিজে হতো, যদি শাহরুখ খান আসতো, কি হতো? পাঁচিল ভাঙতে হতো নাকি? হ্যাঁ, কি বলতো এখানে? খালি মজা আলো, মজা আলো, এসব কথা বলতো। এই কথাগুলো শোনার জন্য লোক আসতো। আর ভগবান যিনি সারা বিশ্বের মালিক, তার কথা বলবেন লোক নেই কেন? ভোগের জগতে আছি, যেখানে ভোগ আছে, যিনি ভোগী তার পেছনে ছুটবো। যিনি ভক্তিমান, যিনি ভক্তির মালিক, তার পেছনে ছুটবো না। এটাই মায়া। কান দিয়েছে কি জন্যে? ভগবানের কথা শোনার জন্য, ভগবানের গান শোনার জন্যে।
কিন্তু সেই কান দেখি শুনি। আমি তো দেখছি অনেক জায়গায় পূজা হচ্ছে, কি হয়, মদ খেয়ে কি করে তারা, হরিনাম করে নাচে না কি নাম নাচে, হ্যাঁ কি নাম নাচে বলুন না, ডিজে নাচে, ডিজে নাচছে, তারপরে কি হয়, ফিজে হয়ে যায়, ঠান্ডা পড়ে যায় সবাই, পয়সা নেই, কাজ নেই, চুরি ডাকাতি করে সমাজে বিশৃঙ্খল করে কিনা, হ্যাঁ এরম ধরনের সব জিনিস। কেন? এই বিষয় আবিষ্ট মন এমন হয়ে গেছে মানুষের, সে ভগবানের কাছে যেতে চায় না। ভগবানের প্রসাদ দিলে, প্রসাদ পাওয়ার সময় ভক্তগণ আসে, হরিকথার সময় ভগবানের প্রসাদে যদি 5000 ভক্ত আসে, পাওয়ার জন্য যদি 5000 লোক আসে, হরিকথার সময় আসবে খুব জোর হলে, ভগবানের ভাগ্য ভালো হলে, তাহলে হয়তো 500 লোক আসবে, নাকি? ভগবানের ভাগ্য যদি ভালো হয়, কারণ ভগবান চায়, আমি কেন এটা শব্দটা বলছি, ভগবান চায় তার সন্তানরা তার কাছে ফিরে আসুক। আমরা সবাই ভগবানের সন্তান, ভগবান থেকে এসেছি, আমরা আকাশ থেকে পড়ে আসি নাই মায়ের পেটে, ভগবান থেকে এসেছি। ভগবানের আমরা অনুচিত অংশ, ছোট্ট অংশ। ভগবান একটা আগুন, আমরা সবাই সে আগুনের ফুলকি। আমরা যে জীব, ভগবান আমরা সব আগুনের ফুলকি, আগুনের ফুলকি সব জীব। আমরা যখনই এই আগুনের ফুলকি, যখন আমার বারুদের স্তূপের উপর পড়ে, একটা বিশাল অগ্নিকাণ্ড করে কিনা, আর যদি এমনি পড়ে যায়, নিভে যায়। এমনি কথা মায়াতে পড়ে গা, মায়াতে মজবুর হয়ে মায়াতেই দিন কাটায়, দুঃখ পাচ্ছে, তথাপি এখানেই থাকবে। দেখুন না আপনারা যখন মন্দিরে আসেন, কি বলেন, প্রার্থনা করেন করে, হে ভগবান, বলেন কি, মায়া থেকে উদ্ধার কথা বলেন কি, বলেন আমাকে একটা বাড়ি করে দাও, আমাকে একটা আমার পয়সা করে দাও, দোকানটা চালিয়ে দাও, মেয়েটার বিয়ে দিয়ে দাও, ছেলেটাকে পাস করিয়ে চাকরি করিয়ে দাও, বলেন কি না? এসব প্রার্থনাগুলো কিসের? এখানে থাকার না এখান থেকে যাওয়ার? থাকা। তাহলে এটা তো জেলখানা, মায়ার জেলখানা। থাকবেন, জেলে থাকতে ভালোবাসে না? কোনো একটা লোককে জেল থেকে বার করে দেওয়া সেটা উপকার, আর জেলের মধ্যে থাকতে, জেলের মধ্যে ভালো করে খেতে দেওয়া সেটা উপকার। কোনটা উপকার? হ্যাঁ, এই বুদ্ধিগুলো প্রয়োগ করতে হবে। যাই হোক, সে রূপ, রস, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা এই বিষয় ভোগ করি। চোখ দিয়ে জগতের রূপ দেখি, ওটা পাল্টে দেন। যেমন পোকাগুলো আগুনের রূপ দেখে ঝাঁপ দিল, মরে গেল। কান দিয়ে শুনছি কি, ডিজে শুনছি, ওটা বাদ দিয়ে যদি আমরা ভগবানের কথা শুনি, ভগবানের ভক্তের গুণগান শুনি, ভগবানের মহিমা শুনি, তাহলে ভালো না খারাপ? হ্যাঁ, যার কৃপাতে এই দেহ পেয়েছি, তার কথা শুনলাম, তারও সুখ হলো, সে ভাবলো আমার কাছে আসতে চাইছে, বাবা ভাবছে আমার সন্তান এখন আমার কাছে ফিরে আসার চেষ্টা করছে। তো বাবার মনটা সুখ হয় না, আনন্দ? সুখ হয় না, দুঃখ হয়? বলুন, বাবার মনে সুখ হয় না, দুঃখ হয়? সুখ হয় তো। তাহলে আপনারা সবাই কি চান? সুখ চান। দেখো, ভগবান সুখ পেলে আমাদের আচরণে, তবে আমরা সুখ পাবো। ভগবান দুঃখ হবে আমাদের আচরণে, দুঃখ হবেই হবে, কেউ রক্ষা করতে পারবে না। কথা বোঝা গেছে? কর্ণ, নাসিকা। তাহলে কি করবেন? ভগবানের কথা শুনবেন। শুনেন তো, তাহলে শুনবেন। এখানে সমাজ 4 বক্তা এখন আছে, 4-5 বক্তা এখন আছে। তারপরে নাসিকা, নাসিকা মানে কি করেন না, গন্ধ শোকেন তো। এখন দেখবেন নাসিকা গন্ধ শোকে। এই যে বড় পুকুরটা আছে,
নিশ্চয়ই কোনো মাছ ফাছ ধরে, তো ছিপ দিয়ে মাছ ধরে না? কি ফেলে? চার ফেলে না? কি চার কি দেয়? একাঙ্কি, মেথি সব দেয় না? হ্যাঁ, নানা রকম সেন্ট ফেন্ট দেয় মাছগুলোকে, যত পুকুরে বিভিন্ন জায়গা থেকে মাছগুলোকে ওই চত্বরে এনে দেয়। তারপরে কি করে? একটা বড়শি দেয় কিনা, হ্যাঁ, মানে কাঁটা দেয় কিনা, কাঁটা পাতা একটা মাছের খাদ্য দিয়ে দেয়, মাছ দেওয়ার কত বাহ সুন্দর গন্ধ, খাওয়া ফাওয়া দিয়েছে সুন্দর, কপ করে যে গেলে কি হয়? খ্যাচ করে মারে, কি হয়? তো জানটা থাকে না, মরে যায়। যে ধরে, যে আটকে গেল, কি করে? লোকটা আদর করার জন্য ধরে না কেটে? তাহলে মায়ার এই যে গন্ধ, যত গন্ধ আছে মায়ার গন্ধ আছে, যদি সেখানে যান কি হয়? মায়া দেবে এইভাবেই খপ করে ধরে। আর যদি ভগবানের পাদপদ্মের গন্ধ নেন, কি হয়? হৃদয়েতে যত কলমশ মানে ময়লা রয়েছে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি, যত রকমের ময়লা রয়েছে সব চলে যায় কিনা? ভগবানের পাদপদ্মের গন্ধ, ভগবানের প্রসাদের গন্ধ, ভগবানের ভক্তের হরিকথার গন্ধ যদি আমরা একটু আস্বাদন করতে পারি, তাহলে হৃদয় কোনো থাকে নাকি? ভগবান নিজেই বলতেন চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে, এখানে দেখছি যে ভগবানকে অবতার বানিয়ে দিয়েছে। এই যে ওখানে আছে না, তারে বল চৈতন্য মহাপ্রভু অবতার নয়, সাক্ষাৎ কৃষ্ণ। অবতার হয় বিষ্ণু থেকে। ভগবান কৃষ্ণের চার কায়ব্রহ, শরীরের থেকে বিস্তার। একটা হচ্ছে সংকর্ষণ, সংকর্ষণ থেকে সব এসছেন আমাদের বিষ্ণু, করণদর্শী মহাবিষ্ণু, গর্ভদর্শী মহাবিষ্ণু, শিরদর্শী মহাবিষ্ণু, মহাসংকর্ষণ, শেষ মৎস্য অবতার বিষ্ণুর। আর চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। কোন কৃষ্ণ? বৃন্দাবন কৃষ্ণ। চৈতন্য অবতার নয়, সাক্ষাৎ কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ, রাধা ভাব নিয়ে এবং রাধার কান্তি নিয়ে এসেছিলেন এখানে। তাকে অবতার বললে ছোট করে দেওয়া হয়, তিনি অবতারী। সেই কৃষ্ণ অবতারী চৈতন্য গোসাই। বোঝা গেছে কথাটা? জানি না এখানে কর্তৃপক্ষ কি বলবেন আমাকে। যদি মনে করে থাকেন যে আমার এই লোকটা ভুল বলছে, তাহলে আমার কাছে আসতে পারেন, আমি বলে দেবো, বুঝিয়ে দেবো। তো যাই হোক, শুনুন এবারে গুণগান। কান দিয়ে কি শোনেন? নাক দিয়ে দেখলাম হয়ে গেল, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। জিহ্বা দিয়ে কি করেন? সুন্দর খাবার খান। যদি বলে কোনটা সুন্দর খাবার, মন্দিরে খিচুড়ি লাফলা হচ্ছে, সেটা খাবার ভালো না একটা বিয়ে বাড়িতে রাধা বল্লভী হচ্ছে? রাধা বল্লভী আবার যেগুলো হয়, যেগুলো আমাদের মন্দিরে দেওয়া চলে, সেগুলো হয়েছে। যদি বলা যায় কোনটা খাবে, দুটোই ফ্রি, কোনটা খেতে যাবেন বলুন? কোনটায় যাবেন বলুন না রে বাবা? খিচুড়িতে আসবেন? সত্যি বলছেন? সব হাত তুলুন তো, কতক্ষণ খিচুড়ি। যদি বলেন এখানেও খেতে আসতে পারেন, ওখানেও যেতে পারেন, কেউ বারণ করবে না। ওখানে গাওয়া ঘি রাধা বল্লভী হচ্ছে, সুন্দর কষিয়ে কষিয়ে যেগুলো খেতে নেই সেগুলো হয়েছে, গোটা গোটা ঠ্যাং ঠ্যাং করে খাবেন। হ্যাঁ, রসগোল্লা হয়েছে, পান্তুয়া হয়েছে, দই হয়েছে। তাহলে ওখানে যাবেন না এখানে যাবেন? এখানে আসবেন। আর কে যাবো? মানে ওখানে কেউ যাবেন না তো? হ্যাঁ, কেউ যাবেন না। তো ভালো তো ভক্ত আছে। যাই হোক, না গেলে ভালো, তবু বেশিরভাগ ক্ষেত্রে তো ওখানেই যাবে। মন্দিরে রান্না পড়ে শুকিয়ে যাবে, কেউ খেতে আসবে না। এটা আমার অভিজ্ঞতার কথা বলছি। তো যাই হোক, তো এখানে ভগবানের প্রসাদ পেলে কি হয়? মহাপ্রসাদে গোবিন্দে
নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজা বিশ্বাস নৈব জায়তে। মহাপ্রসাদ গোবিন্দ, মহাপ্রসাদ কার প্রসাদ? গোবিন্দের প্রসাদ। খেলে কি হয়? খেলে গোবিন্দের চরণে ভক্তি হয়, আর ভক্তি হলে কি হয়? ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পেলে কি হয়? চির সুখ পাওয়া, যেটা বলছিলেন না, সুখ চাই, চিরদিন সুখ চাই। আর ওখানে গেলে কি হবে? ওখানে গেলে জীব হত্যার দোষ পাবেন। জীব হত্যা করলে পাপ হয়। পাপ করলে কোথায় যায়? নরকে না স্বর্গে। কি বলেন? স্বর্গে যাবেন পাপ করলে? নরকে। নরকে কি হয়? সুখ হয় না দুঃখ হয়? তাহলে কি চান আপনি? সুখ চান। কি করবেন? কি করা উচিত? বুদ্ধি কি বলছে? বুদ্ধি কি বলছে? ওখানে যাবেন না এখানে যাবেন? ওখানে যাবেন না এখানে আসবেন? বলুন না রে বাবা, এখানে আসবেন, কিন্তু আসবেন না তো। মুখে বলছি আর কাজে আর একটা করব হবে। রূপ, রস, শব্দ, গন্ধ হলো স্পর্শ। মনে করুন যদি এখানে আমাদের সভাপতি মহোদয় পর্বত মহারাজ বলছেন যে একটু পাটা টিপে দাও তো, কেউ আসবে? এখানে যাবেন, ওখানে গিয়ে ছবি তুলবেন, আমি পাঠিয়েছ নাকি? কেন? লোক বলবে আরে বুঝতে পারছে না পার্টি পেয়েছে নাকি, হিমালয়ের পার্টি পেয়েছে। আর জানি না আর কি জানতিস, আমি তো আগে সব জানতাম, এখনকার নতুন নতুন নাম জানি না আমি। যারা কি সেলিব্রিটি তাদের নাম আমি জানি না এখন। আর পরবর্তী নাম পরে ধর মশাই কী হয়ে যাবে, কি লাভ কি আছে নাকি? হ্যাঁ, স্পর্শ। দেখুন একটা হাতি, হাতি ধরার জন্য একটা স্ত্রী হাতিকে, যার মেয়ে ছেলে হাতিকে রেখা হয় একটা জায়গায়, আর হাতির চারপাশে যেখানে রাখা আছে চারপাশে গর্ত করে দেয়, বড় একটা গর্ত করে দেয়, আর গর্তটাকে ঘাস দিয়ে ঢেকে দেয়। পুরুষ হাতিগুলো মেয়েগুলো দেখেই, মেয়ে হাতিকে দেখেই দৌড়ায় তার দিকে যাওয়ার জন্য। যে দৌড়াতে যায় তখন দেখে না এটা কি আছে নিচে, যে গর্ত আছে দেখে না, তো ঘাস দিয়ে ঢাকা যে দেখে না, দুম করে গর্তে ঘাড়ে পড়ে যায় গর্তে। তখন কি হয়? হাতির জানটা কি হয়? আর স্বতন্ত্র থাকে না। ওই হাতিগুলোকে ধরে এবার খেলা দেখায়। তেমনি করে আমরাও এই মায়ার গর্তে পড়ে গিয়ে ভোগকে আপন করে, সেবাকে ত্যাগ করে আমরা আজ কষ্ট পাচ্ছি। আর কষ্ট পাচ্ছি, তারপর আরো কষ্ট, এই কষ্টের জগতে থাকার জন্য ব্যবস্থা হচ্ছে, এটার নাম মায়া। ভাবছি যে এখানে সুখ আছে, সুখ আছে, সব বুদ্ধি লাগিয়ে দিয়েছি, সুখ তো নেই, সুখ তো পাচ্ছে না। বলছে আরো এটা করলে সুখ হবে, ওটা করলে সুখ হবে, সেটা করলে সুখ হবে। আরে সুখের জন্য গোটা জীবনটাই লাগিয়ে দিচ্ছি। বিয়ে যখন হয় না তখন ভাবছি বিয়ে করলে সুখ হবে। বিয়ে তো করেছেন, সুখ মিলেছে? যে ভাবনা নিয়ে বিয়ে করেছেন, বিয়ে হয়েছে নাকি? সেটা হয়েছে? পূরণ হয়েছে? তারপর বলছে সন্তান হলে সুখ হবে, পুরো সুখ পূরণ হয়েছে। তারপরে বলছেন কি পুত্র বধূ হলে সুখ হবে, সুখ হয়েছে। নাতি হলে সুখ হবে, সুখ হয়েছে। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধেন অনলে পুড়িয়া গেল। এই শরীরটাকে সুখ দেওয়ার জন্য অনেক কিছু করলাম, লাস্টে বুড়ো হয়ে মরে গিয়ে শ্মশানে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া। এই তো আমাদের দিন। এই জন্য বিষয়ে বিরক্তি কাদের হয়? সভাপতি মহোদয় ছোট্ট বয়স থেকে মঠে চলে এসছে, সবসময় হরিনাম করছে। দেখুন বিষয় বিরক্তি। এখানে বলুন আপনাকে আমি এখানে ঘর দেবো, থাকবো, ভালো ভালো খেতে দেবো, থাকবেন? জিজ্ঞেস করুন না, থাকবেন? থাকবে না। কেন? যেখানে ভগবানের নাম হয়,
ভগবানের ভক্ত আছে সেখানেই থাকবেন। যত সব লাল কাপড় পরা আছে না সব একই জিনিস, একই দলের লোক। যেন তারা বিষয়ে বিরক্তি, মানে ভোগে বিরক্তি এসে গেছে। ভোগ তারা চায় না, সেবা চায়। যেখানে সেবা সেখানে ঝাঁপ দেয়। জিজ্ঞাসা করুন। তাহলে কি হলো? কি বললাম? খান্তির অভ্যর্থ কালর্তন বিরক্তির মান শূন্যতা। বলুন না জয় পর্বত মহারাজ বললে মুখটা ঢেকে নেবে। কেন? মান চায় না। আমরা ইংলিশে বলি না, কমপ্লিটলি ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, ডিজায়ার। পরিপূর্ণ মাথায় জড়জগতের লাভ, পূজা, যে প্রতিষ্ঠার যে একটা আকাঙ্ক্ষা, সেটা শূন্য হয়ে গেল। মান শূন্যতা। আশা বন্ধ। এটা কোনো আশা নিয়ে ভক্তি করে না যে হ্যাঁ ভগবানের এইটা করলে এটা হবে, ওটা করলে সেটা হবে, আমি এটা যদি হরিনাম করি আমাকে বড় পদ পাওয়া যাবে জগতে। আর এরকম আশা না, এটা একটাই আশা এদের আছে। কি আশা? সেটা হচ্ছে না ভগবানের সেবা লাভের আশা। কেন? এটাই আমাদের পরিচয় স্বরূপ, মানে আমাদের আসল যে পরিচয়, আমরা সবাই ভগবানের সেবক। একথা কে বলেছিলেন? একথা বলেছিলেন কে? না সনাতন গোস্বামীপাদ যখন জিজ্ঞাসা করলেন চৈতন্য মহাপ্রভুকে, কোথায়? কাশীতে, বারাণসীতে। যখন চৈতন্য মহাপ্রভুর নাম, যখন চৈতন্য মহাপ্রভু ছিল বারাণসীতে, চন্দ্রশেখরের বাড়িতে ছিলেন, আর সনাতন গোস্বামীর নাম ছিল সাকর মল্লিক। তাকে দেখতে মনে হচ্ছে যেন ফকির, দরবেশ। সে জিজ্ঞাসা করলেন কে আমি, কেন মোড়ে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়, সদ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। যখন জিজ্ঞাসা করলেন, তার উত্তরে চৈতন্য মহাপ্রভু কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। বললেন কিনা? জীব মানে যাদের জীবন আছে তারাই জীব। যারা আমাদের জীবন আছে কিনা তার মানে জীব। তো তার জীবের স্বরূপ কি বললেন? কৃষ্ণের নিত্য দাস। দাসের কর্তব্য কি? প্রভুর সেবা করা। কে এখানে প্রভু? কৃষ্ণ। এই মহারাজ কি করেন? কৃষ্ণ সেবা করেন। এই মহারাজ কি করেন? কৃষ্ণ সেবা করেন। সবাই কৃষ্ণের সেবা করেন। যারা করে না তারা তারা পস্তাচ্ছে, পস্তাবে, পস্তাচ্ছে, পস্তে পস্তে মরে যাবে। জন্মভাবে মরবে, জন্মভাবে মরবে। যতক্ষণ না আমাদের স্বরূপে প্রতিষ্ঠিত হচ্ছে আমি ভগবানের কৃষ্ণ নিত্য দাস, আমি এছাড়া অন্য কোনো আশা রাখবো না। হে ভগবান, আমাকে আপনি দাস করে নিন। বলেন নাকি? বলেন এখানে, এখানে বলেন না মেয়ের বিয়ে দিয়ে দেন, বলেন কোনটা? ছেলেকে পরীক্ষা পাস করিয়ে দেন, বলেন কি না? তো যাই হোক, আমাদের কর্মফল আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। কর্মফলকে কাটাতে গেলে কি করতে হবে? ভগবানের নাম করতে হবে। ভগবানের নাম কি? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই নাম করলে ফল, কর্মের ফল, এই সমস্ত যা করেছি, নানা রকমের সব যে খেয়েছি, উল্টো পাল্টা খেয়েছি, যে পাপ টাপ করেছি, এই পাপগুলো জলে কাক করে দেবে। পাপ করার প্রবৃত্তি পর্যন্ত চলে যাবে। যে প্রবৃত্তি, যে বৃত্তিটা আছে সেটাও চলে যাবে, বেরিয়ে যাবে। কেন? পরিচয় দিচ্ছি আমি। যাদের কপালে তিলক আছে, গলায় মালা আছে, যারা গৌড়ীয় মঠে আশ্রয় নিয়েছে, ইস্কনে আশ্রয় নিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে পূর্বে তারা কি খেত। কি খেতে গো? পেছনে যা বসে আছেন তিলক আছে, কি খেতে বলো না? মাছ খেতেন কিনা? গেঁড়ি, ক্যাংড়া, ঝিনুক খেতেন কিনা? আর এখন দেবো আমি একটা এক পিস মাছ ভালো টেনে টেনে সর্ষের তেলে ভেজে ভেজে, হ্যাঁ ভেজে দেবো, ঝাল ফাল মাখিয়ে দেবো, আর আমি বলবো এক পিস মাছ খেলে আপনাকে 1 লাখ টাকা দেবো, খাবেন? তাহলে হৃদয়টা পল্টে, মানে হৃদয় আগে খেতেন
পয়সা দিয়ে কিনে খেতেন, এখন পয়সা দেবো তাও খাবেন না। তো ভালো হয়েছে না খারাপ হয়েছে? হৃদয়টা পাল্টাচ্ছে না পাল্টেছে? আশা বন্ধ সমুৎকণ্ঠ নাম গানে সদা রুচিহি। যখন আমার সময় অনেক হয়ে গেছে, অনেক বক্তা রয়েছে, তো এই পাঁচখানা দেখুন, রস খেতে খেতে একটা মৌমাছি, রূপ রস, রস খেতে খেতে মৌমাছি পদ্মে বা পদ্ম ফুলে বসলো, আর বসতে রস খেতে খেতে সূর্য ডুবে গেল, পদ্ম ফুল বুঝে থাকবে না, মানে বুঝে থাকবে না, ফুলে যাবে কোনটা? পদ্ম ফুলটা ফুটে থাকবে না বুঝে থাকবে? বুঝে যাবে। তা বুঝে গেলে কি মানে মৌমাছিটা থাকবে না মরে যাবে? বেঁচে থাকবে না মরে যাবে? মারা যাবে তো। তাহলে ওই এরাম ধরনের হবে, যা কিছু খাবেন ভগবানের প্রসাদ পান, তাতে মরবেন না। জগতের বস্তুর ওপর আসক্তি রেখে যা কিছু খাবেন সেই খাদ্য আপনাকে মারবে, আর ভগবানের প্রসাদ আপনাকে তুলবে। কোথায় তুলবে? গোলক বৃন্দাবনে তুলবে। কি করবেন আপনারা বিচার করবেন। রূপ রস শব্দ, কানে শব্দ শুনবেন, ভগবানের নাম, পরমাত্মা সুন্দর কীর্তন করেন, বলবেন লাস্টে, সভাপতি মহোদয় আপনি কৃপা করে একটু কীর্তন করুন, দেখবেন কীর্তন শুনলে উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, আর শব্দ, গন্ধ, ভগবানের পাদপদ্মের গন্ধ নেবেন। আর স্পর্শ, যেমন হাতিগুলো ওই স্ত্রী হাতির স্পর্শের জন্যে একবার পাগল হয়ে দৌড়াচ্ছিল, গর্তে পড়ে গেল, তো কি হলো? আর জব্দ হয়ে গেল। তেমনি করে স্পর্শ যদি করতে হয়, এই ভগবানের পাদপদ্ম স্পর্শ করার চেষ্টা করবেন নাম করতে করতে। যাই হোক, এইগুলো হচ্ছে বিষয়। এই বিষয় দিয়ে, এই বিষয়গুলো যদি সব ভগবানের রূপ রস শব্দ গন্ধ স্পর্শ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো যদি সব ভগবানের সেবাতে লাগিয়ে দেন, তাহলে মনটা শুদ্ধ হয়ে যাবে। কেন? ভগবান সর্বোত্তম শুদ্ধ। আর মনটা যখন ভগবানের লাগবে, ভগবান তো আমাদের ধামে, তার ধামে নিয়ে যাবে না। সেই ধামটা কি? আনন্দময় ধাম, সুখময় ধাম, প্রেমময় ধাম, শান্তিময় ধাম। আমরা ওইগুলোই চাই তো নাকি? সুখ শান্তি প্রেম চাই কি না? তাই ওই ধামে যেতে পারবে। ওই ধামে যাওয়ার জন্য কি করতে হবে? বলছে বৈষ্ণব, বৈষ্ণবের আনুগত্যে হরিনাম করতে হবে। যে বৈষ্ণবের আনুগত্য হরিনাম করুন, আর ধীরে ধীরে মনটাকে শুদ্ধ করুন, আর ধীরে ধীরে ভগবানের ধাম গোলক বৃন্দাবনে চলে যান, আর জীবনটা সার্থক করুন, সুখময় করুন, শান্তিময় করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কথা অনেক আছে, কিন্তু বক্তাও অনেক আছে, যে আমি আর সময় নেব না, আমার কথার এখানে বিশ্রাম দিলাম। আশা